হ্যালো বন্ধুরা, মায়াজাল টিপসতে আমি হাসান। আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হলো, এটা বলতে পারেন যে ফ্যামিলি নিয়ে, মানে ফ্যামিলি টিপস। মানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যে সমস্ত ছেলে মেয়ে জন্মলাভ করে, আসলে তাদেরকে নিয়ে। টাইটেলে দেখছেন অবশ্যই যে বাচ্চাদের বয়স কমাবেন না, বাড়াবেন না। কেন? আসলে হ্যাঁ, আপনারা কেউ কখনোই এই আপনার ছেলে হোক মেয়ে হোক, তাদের যে বয়স, তাদের যে সঠিক যে বয়সটা, আপনারা সেটাই কাউন্ট করে সেটাই আপনারা তাদের বার্থ সার্টিফিকেটে সিলেক্ট করবেন। কারণ আপনি 1 বছর অথবা 2 বছর এদিক ওদিক হয় অনেক সময়। মানে এটা হয়েছে আগে কিভাবে, যেমন বড় হয়ে গেছে বার্থ সার্টিফিকেট করে নেয়, তো এখন বার্থ সার্টিফিকেট করতে হবে, তা সেজন্য আপনার হয়তোবা এদিক ওদিক হয়। কিন্তু এখন যে যুগ, মানে এখন যে ডিজিটাল, এখন আপনার ছেলে হোক বা মেয়ে হোক, তার বয়স হবার 1 মাসের ভিতরেই আপনার এই জন্ম নিবন্ধন করা উচিত। আর এই আইনটাই এখন বাংলাদেশে হলে তো ভালো, আর না হলে এই আইনটাই করা উচিত। কারণ আপনি দেখুন, আপনার ছেলে যখন হবে বা আপনার মেয়ে যখন হবে, সে কি করবে না করবে, সে বাংলাদেশে থাকবে না বা দেশের বাইরে আসবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তার কোথায় রিজিক আছে, সে কোথায় কাজ করবে, এটাও কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, তো প্রচুর পরিমাণ, মানে অনেক আমাদের বাঙালি ভাইরা যারা বাইরে আসছে, অনেকে কিন্তু তারা কি করে, এই জন্ম নিবন্ধনের বয়সটা কমিয়ে দিয়ে তারা পাসপোর্ট করে, অথবা জন্ম নিবন্ধনের বয়সটা বাড়িয়ে কি করে পাসপোর্ট করে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে সমস্যা হয় তাদের। কিভাবে সমস্যা হয়? ধরুন কিছুদিন আগে আপনার যেমন ফ্রান্সে একটা লোক, সে তার বয়স জেনুইন 35 বছর, হ্যাঁ, কিন্তু তার যে পাসপোর্ট সেখানে তার বয়স 26 বছর, মানে 9 বছর তার বয়স নাই। মানে এটা কেন দেয় আমি জানি না, মানে এটা কি সে তার যে বয়স কম দেখানোর জন্য? কিন্তু দেখুন আপনারা, এই পাসপোর্ট, এই আইডি কার্ড, এই যে জন্ম নিবন্ধন, এগুলো তো সব বাসাতেই থাকে। আপনি তো আর আপনার পকেটে বয়স লেখা ঘুরে বেড়ান না যে আমার বয়সেই, আমার বয়সেই। একটা মানুষকে, যে কোনো একটা মানুষ দেখলেই কিন্তু আইডিয়া করতে পারে যে তার বয়স কত হতে পারে। এখানে বয়স কমিয়ে বা বাড়িয়ে কি কোনো লাভ নেই। আর আপনি এই কমানো অথবা বাড়ানোর জন্য কিন্তু সমস্যাটা কিন্তু আপনার নিজেরই হয়। এখন ওই লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, কিন্তু দেখুন সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাবার আগেই তার আইডি কার্ড, তার যে পাসপোর্ট, এইটা আগে চায়। কেন চায়? সেখানে দেখবে তার নাম কি, তার বয়স কত, মানে সব ডিটেলসে তার পাসপোর্ট, তার চেহারা দেখে কিন্তু তার ঔষধ দেবে না। মানে আমাদের দেশে যেমন জ্বর হোক, ঠান্ডা হোক, কাশ হোক, আমরা কিন্তু ডাক্তারের কাছে গেলি ডাক্তার জিজ্ঞাসা করে আর টপ টপ করে সুন্দর করে লেখা প্রেসক্রিপশন, আর এখানে আপনার জিজ্ঞাসা করে তোমার বয়স কত, ওই মুখে যেটা বলে ওই বয়স অনুসারেই সে কিন্তু ঔষধ দেয়। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ওখানে কিন্তু কোনো কিছু চেক করে না, তার আইডি, তার কার্ড, কোনো কিছু চেক করে না। কিন্তু বাইরের দেশগুলিতে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এখানে আপনার যা কিছু হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, কাশ হোক, আপনার যা ধরনের প্রবলেম হোক না কেন, আপনার পাসপোর্ট, আইডি কার্ড দেখে, তারা বয়স দেখে তারপর কিন্তু তারা আপনাকে ঔষধ দেবে। এখন ওই লোকের বয়স যতই হোক, সেটা কিন্তু সে বিশ্বাস করবে না, সে বিশ্বাস করবে তার কাগজে যে বয়স সেটা। ডাক্তার এখন দেখুন, তার কাগজে লেখা আছে 26 বছর, কিন্তু উনি তারপরে তার কাছে জিজ্ঞাসা করছে আপনার কী সমস্যা, কী প্রবলেম, এই সমস্যা এইটা। তারপরে কিন্তু সে যে সমস্ত ঔষধ লিখছে ডাক্তার, সেটা কিন্তু তার ওই 26 বছর বয়স নির্ণয় করে কিন্তু সে এই ঔষধগুলি লিখছে। কিন্তু লেখার পরে কিন্তু ওই ঔষধ তিনি খেয়ে সে আরও অসুস্থ। মানে অসুস্থ কি, তার এখন আরও, মানে কেন ব্লাড, হাই প্রেশার, সব কিছু বেড়ে গেছে। মানে সে আগে যে অপর্যায় ছিল, এখন ঔষধের তো একটা আছে, দাস আছে, ওষুধের একটা আপনার ক্ষমতা আছে, তাই না? এখন আপনার যেখানে আপনি একটা বার্গার খাইতে পারবেন, মনে করেন, এটা আপনাকে বোঝানোর জন্য, আপনি হাইস্ট 2টা বার্গার খাইতে পারবেন। হ্যাঁ, এখন আমি যদি বলি না 2টা খাইলে হবে না, তোমার 5টা বার্গার খাইতে হবে, তাহলে কি আপনি পারবেন খাইতে? এখন যেখানে তার মানে লিমিট হয়েছে ধরেন 500, সেখানে ডাক্তার দিচ্ছে 800, 300 বেশি হয়ে গেল না? তাহলে সেটার প্রেশার কি, সেটার যে চাপ, সেটা তো তার সহ্য করতে হবে। এখন ডাক্তার তো মনে করছে যে 26 বছর তো ইয়ং, এরা তো এই ওষুধ দিলেই তো কাজ হবে,
কিন্তু ধরুন এই কিন্তু একটা মারাত্মক ধরনের প্রবলেম, সমস্যাটা। এই জন্য আপনারা কেউই এই বয়স কমিয়ে বাড়িয়ে এগুলি করবেন না, কারণ এগুলি আপনি বয়স বাড়ালেও আপনার দেশে আপনার বাইরে এসে যে কাজ করতে হবে, আর আপনার বয়স কমালেও আপনার বাইরে এসে ওই একই কাজ করতে হবে, কি লাভ বলেন? আর একটা কথা হলো গিয়ে আপনি বাহিরের দেশে আপনি যেখানেই কাজ করেন না কেন, একই জায়গায় যদি আপনি অনেক দিন কাজ করেন, ধরেন 15 বছর 20 বছর বা 10 বছর আপনি একই জায়গায় যদি কাজকে যে একবার লেগে থাকেন, সেখানে কিন্তু আপনাকে অনেক ছাড় দেবে। তারাও বুঝবে যে আপনার আস্তে আস্তে আপনার বয়স বৃদ্ধি হইতেছে, আপনাকে কি করবে, আস্তে আস্তে তারাই আপনাকে সুযোগ করে দেবে। তো কি দরকার আছে এই বয়স কমিয়ে বাড়িয়ে আরও নিজের স্বাস্থ্যের জন্য আরও ক্ষতি? এগুলি কেউই করবে না। সেজন্য আমি বলবো যে আমাদের দেশে এখন যারা বর্তমানে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মলাভ করে, আমি মনে করি তারা সবাই আপনারা দ্রুত এই জন্ম নিবন্ধন করে ফেলবেন। আর একবার যে মনে করেন, আর এই আইনটাই পাশ করানো উচিত, জন্ম নিবন্ধনে একবার যে বয়সটা সিলেক্ট হবে ওই বয়স আর পরিবর্তন যেন না করতে পারে। নাম পরিবর্তন করুক, বাপে যেমন অ্যাড্রেস বা যে কোনো জিনিস এগুলি চেঞ্জ করুক, কিন্তু বয়স যেটা একদম ডেট লেখা হবে ওইটা আর চেঞ্জ করা হবে না। এই নিয়মটা আমাদের দেশে একদম করা উচিত। তাহলে আর কেউই এই বয়সের সমস্যাটায় পড়বে না। আর এই বয়সের সমস্যাটা কিন্তু আপনি এখন আরও 5 বছর পর, কিন্তু আরও কিছু সময় পরে কিন্তু এটা বাংলাদেশেও কিন্তু এই জিনিসটা হবে, যে আপনার এখন বাংলাদেশেও অনেক, আমাদের দেশেও অনেক এই কী হয়েছে, মানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যে এখন আপনি ডাক্তারের কাছে যাবেন তারাও কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ড এগুলি এখন দেখে দেখে কিন্তু তারাও এগুলি করে। তো সেক্ষেত্রে আপনারা কেউই এই বয়স কমাবেন না, বাড়াবেনও না। আপনার বয়স যেটা আপনি সঠিক সেটাই আপনার কাগজে রাখবেন। সেজন্য আপনিও ভালো হবে, আপনারও ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে, এবং আপনার পরিবারে যারা থাকবে তারাও এই জিনিসটা, এই নিয়মটা মেনে চলবে। ঠিক আছে? অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বয়সটা অবশ্যই আপনারা একদম সঠিকটা আপনার কাগজে আপনি লিখবেন, এবং তারপরে আপনার জন্ম নিবন্ধন করবেন, তারপর আপনি পাসপোর্ট করবেন, সব কিছু করবেন, নেট কাট করবেন, সব কিছু করবেন। আশা করি সবাই বুঝছেন। এটা যদি আপনারা সবাই বুঝে থাকেন, অবশ্যই আপনারা এটা মানবেন। হ্যাঁ, মাইনে আপনারা এটা কাজটা করবেন, যাতে আর আপনাদের এই ধরনের কোনো সমস্যা না হয়। অবশ্যই সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।